রেখা পাত্রকে চাই না, এই কারণে আর একটু শিক্ষিত বা সবার সঙ্গে চলতে পারবে, মিশতে পারবে, এরকম একজনকে চাই। আরো আন্দোলনকারী আরো ভালো আছে, তাদের মধ্যে তা হোক। রেখা পাত্রকে আমরা চাই না। রেখা পাত্র রাজনীতি সম্বন্ধে কিছু জানে না, বেশি ও শিক্ষিত না। বিজেপি প্রার্থী হওয়ার একটা আগ্রহ উত্তেজনা মানুষের মধ্যে থাকে। তখন যাদের ইচ্ছে ছিল অথচ পাইনি, তারা একটু এই ধরনের বিক্ষোভ হয়, আমরা সামনে নেব। বিজেপি প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভে সামিল সন্দেশখালীর মহিলারা। হোলির মতো এই আনন্দ উৎসবের দিনেও বিক্ষোভে সামিল হলেন সন্দেশখালীর মহিলারা। বিক্ষোভকারী মহিলাদের দাবি, বিজেপির পক্ষ থেকে সন্দেশখালীর পাত্র পাড়ার গৃহবধূ রেখা পাত্রকে বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়েছে, কিন্তু এই রেখা পাত্র প্রার্থী হলে কোনোভাবেই বিজেপির জেতা সম্ভব হবে না। এই রেখা পাত্রকে প্রার্থী হিসাবে আমরা চাই না। প্রার্থী হিসাবে আমরা ভালো কোনো রাজনৈতিক ব্যক্তিকে চাই। রেখা পাত্রকে প্রার্থীর পদ থেকে সরানোর দাবিতেই আমাদের এই বিক্ষোভ। দেখুন, সন্দেশখালীতে তৃণমূল নৃশংসতার শিকার এবং সন্দেশখালীতে তৃণমূল বিরোধী আন্দোলনের অন্যতম প্রতিবাদী তপশিলি মহিলা মুখকে প্রার্থী করে বিজেপি যে সন্দেশখালী আন্দোলনকে সম্মান জানিয়েছে, তার ফলে তৃণমূল কংগ্রেস ভীত সন্ত্রস্ত হয়ে এই ধরনের অপরিণত মস্তিষ্কের পরিচয় দিয়ে পোস্টারিং করছে। এর কোনো প্রভাব নেই, কারণ সন্দেশখালী বর্তমানে তৃণমূলের গুন্ডাদের হাতের বাইরে বেরিয়ে গেছে। সন্দেশখালীর মানুষেরা সন্দেশখালীতে স্বাধীনতা উদযাপন করছে এবং তারা ভারতীয় জনতা পার্টির সঙ্গেই আছে। রেখা পাত্রকে নিয়ে বর্তমানে আজকে একটা সমস্যার কথা শুনছি যে রেখা পাত্রকে নিয়ে বিভিন্ন জায়গায় পোস্টার ফেলেছে, তার দলের মহিলারাই, তার দলের কর্মী সমর্থকরাই এই পোস্টারটা ফেলেছে। আসলে রেখা পাত্র প্রার্থী হওয়ার পর বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকটে দাঁড়িয়েছে, আর আমাদের তৃণমূল কংগ্রেসের কাছে বিজেপির পার্টির প্রার্থী কে হলে সেটা আমাদের কাছে বিবেচ্য বিষয় নয়। আমরা জেতার ব্যাপারে 100% নিশ্চিত ছিলাম। রেখা পাত্র প্রার্থী হয় 200% নিশ্চিত যে এই সিটে আমরা জিতবো।